প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা হচ্ছে যে এন্ড গেট সম্বন্ধে জেনেছিলাম। তো আজকে হচ্ছে অর গেট সম্বন্ধে ডিটেলসে জানবো। অর এন্ড গেটের চিত্র ছিল এন্ড এর বানানের লাস্টে যেহেতু ডি, ডি এর মতন দেখতে, যে ডি এর এরকম দেখতে ছিল। আর অর গেটেও কমপক্ষে হচ্ছে যে দুইটা ইনপুট থাকবে এবং বেশি যে অনেক থাকতে পারবে কোনো সমস্যা নাই, কিন্তু দুইয়ের কম থাকা যাবে না, অর্থাৎ একটা ইনপুট থাকা যাবে না। গত ক্লাসে বলছিলাম যে একটা ইনপুট শুধুমাত্র নট গেটে হয়, একটা ইনপুট শুধুমাত্র নট গেটে হয়। ঠিক আছে, তো আমরা অর গেটে সম্বন্ধে যদি জানি, অর গেটের যেই চিত্রটা হবে, এন্ড গেটের লাস্টে ডি ছিল ডি এর মতন, এবং অর গেটে যেহেতু আটটা বাঁকানো, অর গেটে দুইটা ইনপুটের জন্য যে চিত্র দেখি এটা কেমন হবে, একটু বাঁকানো হবে, এইরকম হবে দেখতে অর গেটটা অনেকটা। ঠিক আছে, তাহলে অর গেটের চিত্রটা কি হবে, এরকম একটু বাঁকানো হবে। এই অর গেটে আমরা দুইটা এ আর বি দুইটা ইনপুট যদি দেই, আউটপুটে আমরা হচ্ছে যে এ যোগ বি পাবো। অর্থাৎ অর গেট হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে যোগের কাজ করে, বুলিয়ান অ্যালজেব্রার অনুসারে যোগের যে কাজ করে সেই গেটটাই হইতেছে অর গেট। তাহলে অর গেটের সংজ্ঞার মধ্যে কি পাবো আমরা, যে বুলিয়ান অ্যালজেব্রা যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ সম্পাদনের জন্য যেই লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। তাহলে এ আর বি দুইটা ইনপুট যেহেতু আমরা অর গেটের মধ্যে দিয়ে যদি পাস করি, তাহলে আমরা আউটপুট হিসেবে কি পাবো, এ যোগ বি। এখন এইটার যদি সূত্র সারণী করি, তাহলে দুইটা ইনপুট যেহেতু, তাহলে এ আর বি দুইটা ইনপুট, দুইটা ইনপুটের জন্য আমরা আউটপুট পাবো কি, এ প্লাস বি। এখন এই আমরা যেই সত্য সারণীর জন্য যেই সাজানো লাগে, এটা কিভাবে সাজাবো বলছিলাম, যে প্রথম যেটা থাকে সেটাকে একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, চারটা পর্যন্ত কেন নিলাম, কারণ দুইটা ইনপুট থাকলে আমরা কম্বিনেশন হবে চারটা, 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4, চারটা কম্বিনেশন হবে। আবার যদি তিনটা ইনপুট হয় 2 টু দি পাওয়ার 3 কম্বিনেশন হবে 8টা, তখন আমরা 0 1 0 1 এরকম চারটা পর্যন্ত নিতাম। তাহলে আর এর জন্য কি করব, এতে হচ্ছে এটা ওয়ান, এটা একের ডাবল দুই, দুইটা করে, দুইটা শূন্য, দুইটা ওয়ান। ঠিক আছে, খুব সহজে এইভাবে আমরা সত্য সারণীর সাজায় নিতে পারবো। এবার এই আউটপুটে যে এ যোগ বি মানে বুলিয়ান অ্যালজেব্রার যোগের যেই অ্যান্সারটা আসবে, এটা কিভাবে করব, এটা করার জন্য আমরা একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেখতে পারবো। ব্যাটারির সাথে অর গেটে যে দুইটা সুইচের জন্য যদি করি, তো দুইটা সুইচের জন্য দুইটা সুইচ অর গেটে প্যারালালি থাকবে। দুইটা সুইচ কিভাবে থাকবে, প্যারালাল ভাবে থাকবে। এ আর বি, এ আর এটা বি, দুইটা সুইচ প্যারালাল থাকলো, আর এর সাথে একটা ল্যাম্প দিয়ে দিলাম এখানে। দেখো কি হবে, যখন এইটাও জিরো এইটাও জিরো, এই তারও অফ এই তারও অফ, কারেন্ট এইখান থেকে আসবে আসবে আসবে, তারপরে কিন্তু আর এদিক দিয়ে যেতে পারবে না, তাহলে এই ল্যাম্পটা কি হবে, আর জ্বলবে না। ঠিক আছে, তাহলে এটা জিরো হইলো। যখন দেখো এইটা যদি আমি অন করে দিই, দেখো A0 B1, অর্থাৎ এ অফ, কিন্তু বি যদি অন করি, তাহলে এই দিক দিয়ে কি হবে, কারেন্টটা পাস হবে, তাহলে ল্যাম্পটা কি হবে, জ্বলবে। তাহলে আমরা এটা অন করে দিলাম, যে আউটপুটটা এই যে এ প্লাস বি, এই আউটপুটটা হচ্ছে যে এটা অন করে দিলাম, অন হয়ে যাবে। এখন আমরা যদি আবার A1 দেই, B0, অর্থাৎ এই কানেকশনটাও অন করে, তাহলে কি হবে, দেখো এই দিক দিয়ে কারেন্ট আসবে, এইখান দিয়ে যাবে, এবং ল্যাম্পটা অন হবে, তাহলে এটাও কি হবে, অন হবে। আবার যদি তৃতীয়টা দেখি, যে একদম চতুর্থটা, যে দুইটাই ওয়ান, তার মানে দুইটাই যদি সুইচ অন করে দেই, কি হবে, কারেন্ট দুই দিক দিয়ে খুব সহজেই যেতে পারবে এবং লাইটটা অন হবে, তাহলে এইটাও কি হবে, ওয়ান। তাহলে একটু যদি খেয়াল করো, যে যে কোনো অর গেটে যে কোনো একটা যদি অন থাকে, যে কোনো একটা অন থাকলেই কি হইতেছে, আউটপুটে লাইটটা জ্বলতেছে বা অন হয়ে যেতেছে। তাহলে আমরা অর গেটের ক্ষেত্রে সহজে যদি সত্য সারণী করার জন্য মনে রাখতে চাই, তাহলে আমরা কি মনে রাখবো, যে কমপক্ষে কমপক্ষে একটি যদি ওয়ান হয়, ইনপুটে অবশ্যই, ইনপুটে কমপক্ষে যদি একটি ওয়ান হয়, যে ইনপুট যে কোনো একটা ওয়ান যদি হয়, আউটপুট কি হবে, ওয়ান হবে। তাহলে কমপক্ষে একটা ওয়ান পাইছি ইনপুটে, আমরা আউটপুট কত, ওয়ান দিতেছি, একটা ওয়ান, আউটপুটে ওয়ান। এখানে একের অধিক আছে, তো কমপক্ষে একটা তো ওয়ান আছে, তাহলে আমরা আউটপুট কি দিলাম, ওয়ান দিলাম।
এখন 3টা ইনপুটের জন্য যদি অর গেট দেখি তাহলে কি করব, 3টা ইনপুট 1 2 3, অর গেটটা কেমন হয়, বাঁকানো অর গেট। তাহলে এ বি সি কি হবে আউটপুটে, এ যোগ বি যোগ সি। এখন সত্য সারণী যদি করি তাহলে কি করতে হবে, এ বি সি 3টা ইনপুট হলে কম্বিনেশন কটা হবে, এটা বের করার নিয়ম কি, 2^3 8টা। আর সহজে মনে রাখলেও রাখতে পারো তোমরা যে 2টা ইনপুট যদি হয় কম্বিনেশন 4টা, 3টা ইনপুট হলে কম্বিনেশন 8টা। তোমাদের এই 2টা অথবা এই 3টার মধ্যে আসে, 4টা 5টা এগুলো আসে না নর্মালি। তাহলে 4টা হলে কত কম্বিনেশন হইতো, 2^4 মানে কত, 16। ঠিক আছে, তাহলে এখন এইটা আমরা কিভাবে করব সত্য সারণীটা, যে প্রথমে যে ইটা থাকে একদম ডান পাশের ইনপুট, এর হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে কয়টা পর্যন্ত দিব, যেহেতু 3টা 8টা পর্যন্ত দিব, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। পরেরটাকে কি করব, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, এবং লাস্টের এটাকে তাহলে কয়টা দিব, 2 2 এর ডাবল কত 4, 4টা 0 4টা 1। ঠিক আছে, এখন আউটপুট কি, এ যোগ বি যোগ সি। ঠিক আছে, তাহলে আউটপুট এ যোগ বি যোগ সি, এটা আমরা সহজে কিভাবে সত্য সারণী করব বলছিলাম, যে ইনপুটে যদি কমপক্ষে একটা 1 পাই, আউটপুটে কত দিব 1। এখন প্রথম সিরিয়াল যদি দেখো তাহলে প্রথম সিরিয়ালে কি ইনপুটে একটাও 1 আছে, নাই, তাহলে এটা কত হবে, 0 হবে। দ্বিতীয় সিরিয়ালে যদি দেখি তাহলে ইনপুটে একটা 1 আছে, কমপক্ষে একটা 1 আছে, যে সি তে 1 আছে, বাকিগুলো কিন্তু 0, বাট একটা 1 আছে কমপক্ষে, তাহলে এটা কি হবে 1। আমরা যদি তারপর এটা দেখি, দেখো এটাতেও একটা 1 আছে, তাহলে 1। পরেরটাতে যদি দেখি যে একটা কেন 2টা আছে, একের অধিক আছে, থাকুক কোনো সমস্যা নেই, আমরা বলছি কি কমপক্ষে একটা 1 হলে 1 দিতে পারবো। তাহলে কমপক্ষে একটা 1 যেহেতু আছে, তার মানে আমরা এটা 1 দিব। তার বাকি সবগুলোই তোমরা যদি খেয়াল করো যে সবগুলোতেই কমপক্ষে একটা করে 1 আছে, মিনিমাম একটা 1 সব জায়গায় আছে, তাহলে বাকি সবগুলোই কি হবে 1 হবে। তাহলে অর গেট সম্বন্ধে আমরা জানলাম যে অর গেটের চিত্র হচ্ছে যে একটু বাঁকানো এরকম হয়। অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে যে প্যারালাল থাকে, যেমন 3টা যদি হয় তাহলে এখানে আর একটা সুইচ অ্যাড করে দিব। এরপরে আমরা অর গেটের যে সত্যক সারণী করতে হয়, অর গেটের সত্যক সারণী করার জন্য সহজে কি মনে রাখবো, যে ইনপুটে যদি কমপক্ষে একটা 1 হয় তাহলে আউটপুট কি হবে 1 হবে। ধন্যবাদ।